সালামু আলাইকুম এভরিওয়ান। ভাই আপনার নাসির ভাইকে চিনেন? ওরফে কদু, যিনি আদু ভাইয়ের সেক্রেটারি। তিনি কয়েকদিন আগে ছাত্র শিবিরের উপরে একটি প্রশ্ন তুলে ধরছিল। প্রশ্নটি হচ্ছে যে ছাত্র শিবির প্রতিদিনে ইফতারিতে 3 লক্ষ টাকা করে ব্যয় করে, তাহলে তারা মাসে 90 লক্ষ টাকা কিভাবে তারা ইফতারে ব্যয় করে, তারা এত টাকা কোথায় পায়? তার উত্তরে জামাত শিবিরের নেতা ডক্টর শফিকুর রহমান সাহেব একটি বক্তব্য তুলে ধরছিল। তো বক্তব্যটি ভিডিওর শেষে দেখাবো, আপনারা সবাই ভিডিওটি ভালো করে দেখবেন এবং তার প্রশ্নের উত্তর আমি দিয়ে দিব এবং আপনারাও তার প্রশ্নের উত্তরগুলো দিয়ে যাবেন। তিনি বলছিল যে ছাত্র শিবির এত টাকা কোথায় পায়। তো ভাই, আপনাদের মনে হয় ছাত্র শিবিরের উপরে ন্যূনতম জ্ঞান নেই, ন্যূনতম বোধ নেই ছাত্র শিবিরের উপরে, যে ছাত্র শিবির এত টাকা কোথায় পায়। ভাই আপনারা তো হচ্ছে সংগঠন করেন চাঁদাবাজির জন্য, মানুষের পুরা দেশটাকে লুটপাট করে খাওয়ার জন্য। কিন্তু ভাই জামাত শিবির কি এটা করে? জামাত শিবির কখনো এটা করে না। জামাত শিবির রাজনীতি করে দেশকে শান্তিতে রাখার জন্য, দেশের মানুষকে শান্তিতে রাখার জন্য, দেশটাকে ইসলামিক কান্ট্রি বানার জন্য, দেশটাকে পুরো ইসলামের উপরে বাস্তবায়ন করার জন্য। ভাই আপনারা তো শুধু রাজনীতি করেন দেশ লুটপাট করে খাওয়ার জন্য। আপনারা তো ইন্টারন্যাশনালভাবে গিনিস বুকে নাম লিখিয়ে ফেলছেন যে কিভাবে চাঁদাবাজি করে পুরো ওয়ার্ল্ড ওয়াইডের ভিতরে ফার্স্ট হইতে পারি। তো ভাই আপনাদেরকে আমি কিছু প্রমাণ দেখাচ্ছি যে কিভাবে ছাত্র শিবির এত টাকা পায়। ছাত্র শিবিরে যারা সাথী, সমর্থক, সদস্য, কর্মী যারা আছে না ভাই, তারা প্রতি মাসে তাদের প্রত্যেক জনের উপরে নির্ধারিত একটা ইয়ানত থাকে। যারা সমর্থক না ভাই, তাদেরও ছোট্ট বিন্দু পরিমাণ একটা ইয়ানত থাকে। যারা কর্মী না ভাই, তাদেরও প্রতি মাসে কিছুটা ইয়ানত দিতে হয়। সাথী, সদস্য, তাদেরও বড় ধরনের একটা অ্যামাউন্ট তাদের নিজের গাইড থেকে দিতে হয়। তারা দেশ থেকে, দেশের মানুষের থেকে কখনো চাঁদাবাজি করে তারপরে এই টাকা ইনকাম করে না। তাদের নিজের মাথার ঘাম পায়ে ফেলিয়ে তারপর হচ্ছে এই টাকা ইনকাম করে, তারপর এই টাকা সংগঠনে দান করে, দেশের মানুষের জন্য দান করে, বাইতুল মাল হিসেবে দেশে দান করে। আর আপনারা তো ভাই দেশকে লুটপাট করে খাওয়ার জন্য তারপর সংগঠন করেন। কিন্তু জামাত শিবির তো এই সংগঠন করে না, এরকম সংগঠন কখনোই জামাত শিবির করে না। তো ভাই আপনাদেরকে আমি একটা প্রমাণ দেখাতে যাচ্ছি, যে প্রমাণটার মধ্যে কি লেখা আছে আপনারা দেখেন। দেখেন, সিদরাতুল মুনতাহা মাহি আপু লেখছে, পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতারের জন্য ইসলামী জামাত শিবিরের ফান্ডে আমি 1 লক্ষ টাকা দান করব। শুধু তাই নয়, ডাবি থেকে শিবিরের জন্য 50,000 টাকা দান করবে তারা। আরেক ভাই লেখছে, শিবিরের জন্য আমি 10,000 টাকা দান করব। এবং আরেক ভাই লেখছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির থেকে একদিনে যত টাকা খরচ লাগবে সে ইফতারির মধ্যে তত টাকা দান করবে। দেখেন ভাই, এটা তো শুধুভাবে ন্যাশনালভাবে আমি বলতেছি, শুধু ন্যাশনালভাবে এই টাকাগুলো দান করে যাচ্ছে মানুষ। আর যেটা ইন্টারন্যাশনালভাবে বাহিরের থেকে আসতেছে, বাহিরের মানুষ দিতেছে, এরকম তো নয় যে এই সংগঠনকে শুধু বাংলাদেশের মানুষ ভালোবাসে ভাই, এই সংগঠনকে ফুল পৃথিবীর মানুষ ভালোবাসে ভাই। আপনারা তো এটা জানবেন না। আপনারা জানবেন কি কোথার থেকে কিছু চাঁদাবাজি করে নিয়ে আসা যায়, কোথার থেকে কিছু লুটপাট করে নিয়ে আসা যায়, আপনারা এটাই জানবেন। কারো দানের কথা সেই জিনিসটা আপনারা কখনোই জানবেন না ভাই। দেখেন ভাই, দেশের মানুষ, একজন নেতা আপনাদের উপরে কীরকম আস্থা রাখছে। ছাত্রদল আর ছাত্রলীগ আপনি মুদ্রার এই পিঠ আর ওই পিঠ, তাদের মধ্যে আর এদের মধ্যে খুব একটা যে আপনি পার্থক্য করবেন এটারও কোনো জো নাই। এই ক্ষেত্রে শিবির কিন্তু আলাদা, এটা তো সত্য। তো ছাত্র দল আপনি এক অর্থে, এটা কেউ মনে কষ্ট পাইলে পাইতে পারে, এক অর্থে প্রচলিত অর্থে যে অবস্থা বিরাজ করছে বাংলাদেশের যে কালচার, ছাত্র রাজনীতির যে কালচার, সেটা যদি আপনি দেখেন, এই ছাত্রদল আর ছাত্রলীগ আপনি মুদ্রার এই পিঠ আর ওই পিঠ, আপনি খুব পার্থক্য নাই তো। ছাত্রদল আজকে 12-13 বছর তারা আধিপত্য বিস্তার করতে পারে না, তারা মানে চাঁদাবাজি করতে পারে নাই বলে একচ্ছত্রভাবে ছাত্রলীগ করছে এগুলো। তারা সেই শিক্ষাঙ্গনে সন্ত্রাস সৃষ্টি করছে,
শিক্ষাঙ্গনে তাদের দলীয় হেজিমনি স্টাবলিশ করছে, শিক্ষাঙ্গনে তারা এককভাবে প্রভাব বিস্তার করে চলছে। আপনারা তো জানবেন শুধু লুটপাট করতে ভাই। ভাই আপনাদেরকে আমি একটা প্রমাণ দেখাচ্ছি যে জামাত শিবির সংগঠন করতে হলে তাদের 36 ধারা আইন মোতাবেক কি কি পালন করতে হবে আপনারা নিজেরাই দেখে যান। সংগঠনের প্রত্যেক স্তরের বাইতুল মাল থাকবে এবং কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের দান, সংগঠনের প্রকাশনীয় মুনাফা এবং শরীয়ত অনুমোদিত অন্যান্য খাতসমূহ থেকে প্রাপ্ত অর্থ হইবে বাইতুল মালের উৎস। যে ভাই প্রত্যেকটা জামাত কর্মীর নিজস্ব কিছু টাকা তাদের সংগঠনে দান করতে হবে ভাই। কিন্তু ভাই এই জিনিসগুলো আপনাদের দেখিয়ে কী লাভ হবে, কারণ আপনারা চোখ থাকতেও অন্ধের মতন থাকেন, আপনাদের দেখাইলেও আপনারা দেখতে চান না, কারণ আপনারা শুধু চান যে কোথা থেকে কিছু নেওয়া যায়। ঠিক আছে, আপনারা তো দানের কথা কখনোই চিন্তা করবেন না। এবার ধরতাছি ডক্টর শফিকুর রহমান সাহেবের কথা। ডক্টর শফিকুর রহমান সাহেব কি বলছে দেখেন। ডক্টর শফিকুর রহমান সাহেব লাগছে, আমাদের কর্মীদের পকেটগুলোই হলো আমাদের ব্যাংক, যাতে আল্লাহ তাআলা বরকত দান করেন। বুঝতে পারছেন ভাই, যে আমাদের প্রত্যেকটা কর্মীর মাথার ঘাম পায়ে ফেলিয়ে যে টাকাটা ইনকাম করে না, সেই টাকাটা হচ্ছে একটা ব্যাংক। যে এই ব্যাংকের সেই টাকাটা আমরা ইসলামী সংগঠন জামাত শিবির সংগঠনে আমরা সেটাকে দান করতে হবে ভাই। আপনারা তো এগুলো বুঝবেন না। আপনারা তো মিছিলে যাওয়ার জন্য যেই পরিমাণ টাকা নেন, সেই পরিমাণ টাকা যদি না দেয় তাহলে কি আপনারা মিছিলে সংগঠনে উপস্থিত হন না। কিন্তু জামাত শিবির ভাই, জামাত শিবির তো এরকম কিছুই করে না, উল্টা নিজের পকেটের টাকা দান করার জন্য তারপর হচ্ছে মিছিলে যায়, সংগঠনের আয়োজনে যায় ভাই। অতএব দর্শক শ্রোতাদেরকে বলতে চাইতেছি ভাই, আপনারা আপনাদের নিজস্ব মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, কারণ এই সমস্ত যে চোখ থাকা অবস্থাও অন্ধ থাকে যেই সমস্ত লোক, তাদেরকে কিছু উপযুক্ত জবাব আপনারাও দিয়ে যাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে, শেয়ার করে, লাইক করে, কমেন্ট করে সাথে থাকার চেষ্টা করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।